আমি আসলে দুঃখিত যে এত রাত্রে আপনাদের সামনে আসার জন্য, বাট তবু আমাকে খুবই হতাশ লাগছে, খুব রাগ লাগছে, বিশেষ করে এই শাকত হোসেনকে নিয়ে। এমনিতে কত টেনশন, কত উদ্বিগ্নতা কাজ করছে যে এই 15 আগস্টকে ঘিরে যে জানোয়াররা, কুলাঙ্গাররা আবার হায়নার মতো আক্রমণ করতে পারে। কিন্তু এই শাকত হোসেন তাদের থেকে বড় আরও হায়না। দেখুন সে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কীভাবে পারে আওয়ামী লীগকে তেল দিয়ে, কীভাবে হাসিনাকে তেল দিয়ে সে এই দেশে আনতে চায়, তারপর আওয়ামী লীগকে আবার সরকার গঠন করতে বলে কিনা যে আবার রাজনৈতিক প্রস্তুতি নেয়। মানে কী রে ভাই, কী লজ্জাশরম বলতে কিছু আছে? এই স্বরাষ্ট্র যে প্রতিমন্ত্রী, লজ্জাশরম বলতে কিছু আছে? আরে ভাই, কে কতগুলো শিক্ষার্থীকে মারলো, তুই বিচার কর, তুই পুলিশদের বিচার কর, যারা মাঠে নামছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে ওদের বিচার কর, পিলখানা হত্যা বিচার কর, 5 মে শাপলা চত্বর হত্যা বিচার কর, কত মানুষ গুম খুন হয়েছে তুই বিচার কর, কত মানুষ অবিচারে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তুই ওদের বিচার কর। লজ্জা আছে? এই যে বর্ডারে প্রত্যেকটা দিন বাংলাদেশের মানুষকে যে মারে, লজ্জা আছে? ওর শাকত হোসেন অবিলম্বে পথ হচ্ছে, অবিলম্বে শাকত হোসেনের মতো যারা এইসব কুলাঙ্গার, যারা দালাল, যারা পাচারা আছে, খুঁজে বের করুন। উপদেশের মধ্যে কে আছে তাদেরকে আপনারা ছাঁটাই করুন, যতটা পান ছাঁটাই করুন, না হলে কিন্তু আপনারা ডুববেন, সমন্বয়ক সহ, ডক্টর ইউনূস সহ আপনারা সবাই ডুববেন। আমাদের দেশের মানুষকে তারা ডুবাবে। তারা শুধু আছে কীভাবে হাসিনাকে দেশে আনবে, কীভাবে আবার স্বৈরতন্ত্র আবার গঠন করবে এই বাংলাদেশে। এটা হতে দেওয়া যাবে না। আমি সকলের উদ্দেশ্যে বলছি, রাজপথ আপনারা কেউ ছাড়বেন না। আরো বেগবান করুন আমাদের আন্দোলন। প্রত্যেককে লাঠিটা সহ আরো যাদের অস্ত্র আছে ওগুলো রাখবেন। আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে গড়তে থাকতেই হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ শেষ হবে না ইনশাআল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দেশে শান্তি ফিরে না আসুক, যতদিন না পর্যন্ত আমাদের এই দেশ ভারত মুক্ত না হোক, আমাদের যেভাবে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।